শুভ সকাল। রৌদ্রোজ্জ্বল আজকের এই দিনের ব্যস্ত শহরে সবাই যখন ঘুম থেকে ওঠে জীবিকা উপার্জনে ব্যস্ত, তখন আমাদের স্যারের ঘুমের মাত্র শুরু। তো চলুন, আজ আমি আপনাদের দেখাবো এমনই একটি সত্য ঘটনা, হয়তো কোথাও না কোথাও মিলে যাবে আপনাদের সাথে। এই যে ইনি হচ্ছেন মিস্টার রাজ। রাতভর পার্টি করে, দিনভর গেম খেলা, বাইক নিয়ে টোটো করে মেয়ে দেখে বেড়ানো আর প্রচুর টাকা পয়সা ওড়ানো হচ্ছে এনার প্রধান কাজসমূহ। চলুন এবার মূল ঘটনায় আসা যাক। তোমার সে ভাই বিঘার কই ভাই মাল লাগবে কইলে লাইন করেছি তো। ও তো আসতেছে বললো যে 5 মিনিট লাগবে এখানে দাঁড়াতে বললো। 5 মিনিট তা কই আসে না কেন? না আসলি টাকা পয়সা দাও, আমি যাই মালটাল নিয়ে আসি। দাঁড়াও একটা কল দিয়ে দেখি। তা দাও, একটা কল টল দাও তাড়াতাড়ি। হ্যালো বন্ধু। এই যে ইনি হলেন রাজু, আমাদের রাজ স্যারের একমাত্র ক্লোজ বন্ধু, যে রাজ স্যারের অনুপস্থিতিতে সব অনৈতিক কর্মকাণ্ড সামলায়। কোথায় তুমি? আরে আমি জ্যাক স্প্যারো, ক্যাপ্টেন। চিনতে পারতেছো না? তুমি না বললে 5 মিনিট লাগবে? আমি তো দাঁড়ায় আছি এখানে। এদিকে কোচিং টোচিং সব ছুটি হয়ে যাচ্ছে, সবাই তো বাসায় চলে গেল। এদিকে ডিলার দাঁড়ায় রয়েছে, সে তো টাকার জন্য কল দিচ্ছে আমারে। মালটাল নিতে হবে না? তাড়াতাড়ি চলে আসো, এই যে দুইজন যাচ্ছে হেঁটে এখান থেকে। কি রে ভাই, বুঝলাম না তো বিষয়টা, মাথা মধ্যে খারাপ। ইনি হলেন মিস্টার লিকলিকে, যে বহু গুণে গুণান্বিত। তো বিষয়টা মাথা মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, বুঝলাম না। টাকা পয়সা লাগবে, ডিলার মিলার ভাড়া রাগ করতেছে না, কেবল তোমার সামনে ফোন দিলো। ডিলার ভাড়া কি করছে আমার কাছে, কই ভাই বিঘার মাল নেবে, তাড়াতাড়ি ফোন দাও ভাড়া। তোর মুখ নাকি প্যান্টের চেন খুললে খালি বাড়া বেরিয়ে যাচ্ছে? তুই আমার বন্ধু সম্পর্কে এরকম কথা বলছিস জানিস? আমার বন্ধুর কাছে কত টাকা, তোর ডিলার ঠিলার সবকিছু কিনে দেবো কিন্তু একদম। না দিলে ভাড়া আমি চলে যাচ্ছি। তুই জ্যাক্সপারের সামনে একজন মহান একজন কাপ্তান, তার সামনে তুই বাড়া বের করে ফেললি। দাঁড়া এখানে দাঁড়া, আমার বন্ধু আসুক তারপরে তোর দেখতেছি। টাকা দিয়ে একদম দাঁড়া দাঁড়া। এখনো আসে না তোমার ভাই বন্ধু? চলে আইছো, ওই দেখ। তুমি কি ছোট ভাই মেলা বেলা দিচ্ছ? হ্যাঁ আরে প্যারা হ্যাঁ, বোঝো তুমি না। জানো তোমার ডিলারে কয় টাকা? কয় টাকা? ভাই বোঝো না। কয় টাকা? কি 500 দিলে হবে? দাও 500 হ্যাঁ? দাও দাও। যাও 500 দিয়ে যাও, এই থাকে বিড়ি সিগারেট এ খাও। ভাই আর তুমি তুমি এর এর প্যারা নিচ্ছ? এইসব বাবা। পোলা পানে কয়েন তে নিয়ে আসিছে। আরে চলে ভাই, চলে ডিলার এই মিলার কয়েন তে বুঝে নিয়ে আসছে না আসিছে। ভাড়া। এ কি পারবে? আমার তো মনে হয় না মাল আনতে পারবে। দাদা ও কি পারবে? তুই কয়েন তেল একটা ধরে নিয়ে আসিস এসব। তোর কি আমার সম্পর্কে ধারণা নেই? আমার কারেন্ট পিকআপ কাজ না হলে মাথা খারাপ হয়ে যায়। আরে ভাইয়া, হ্যাঁ? তুই তো বুঝলি নে, ও তো মানুষটা ছোট, হ্যাঁ, কিন্তু করবো। তোর আমার পার্সোনালিটি সম্পর্কে জানা উচিত ছিল আগে। আরে দেখ তুই যে না, ওটা ও পাঠালাম। ও ও যাবে, ও যাবে আর নিয়ে চলে আসবে। তুই সে দেখ। আনুক। এখন তুই বল কোন পাখির কথা বলতেছিস নাকি? আরে সে তো এই সামনের দিকে এই রাস্তা দিয়ে দিছে। সর 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 সর। পা একটু বাস করে উঠা যায় না? আমি পা বাস করে উঠবো কেন? তুই দুই পা পিছনে যেতে পারিস না? আমি দেখ ধরে দাঁড়ায় রয়েছি রে, মাল খাওয়ার আগে কান্দে। হিংসা হয়ে গেছে। এরকম ভাবে উঠবে, এই দেখ এই দেখ, জিনিসটা মনে কর এরকম ভাবে উঠবে, এরকম ভাবে, ঠিক আছে? এই তো আমি এটাই চাচ্ছি। শীতকাল তো তুই চালা। সে কি এই জায়গা দাঁড়ালি কেন? খাবি না? এখনই? হ্যাঁ, তো সন্ধ্যা হচ্ছে, জায়গা। সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার পরে খাই। তুই যে বললি কোন জায়গাতে কোচিং টোচিং শেষ, বাকি টাকি বেরোইছে দেখাবি। তাই কই জায়গায় যাবি? খাই চল, গেলি চল। ভালো হতো না? ভালো না, জায়গা না। যেতে হবে। না না চল, আগে চল। চলো। চল চল।
100 বার কইছি যে এই জায়গাটা এখন তুই আসিস নি। এই জায়গাটা কি আছে তোর নানি আছে? আমি কি জানি সবাই চলে গেছে। তুই জানিস না, ওরা তুই কেন নিয়ে আসলি? তুই যে বললি আমারে ফোন দিয়ে শিওর শিওর যে এই জায়গায় হবে। এই জায়গায় তো থাকে সব দিন, আজকে যদি না থাকে আজকে মনে হয় ওরে ওই যে শনি সম্বুত পড়া থাকে না, দেখা গেল আজকে আসছে বৃহস্পতিবার আজকে আসে না। না এইদিকে হচ্ছে না, ওইদিকে হচ্ছে, কোনো দিকে হচ্ছে না। মহিলা কলেজ রয়েছে তো এখন, তো তাড়াতাড়ি ওই জায়গায় আবার মহিলা কলেজ, এবার মহিলা কলেজের জন্য না যাই। ওই জায়গা মহিলা কলেজ, নাম মহিলা কলেজ, ওই জায়গা আশেপাশে সবাই মহিলা, কোনো পুরুষ মানুষ নেই, চল এ টু জেড সব মহিলা। চল 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 চল। এমনি ঠান্ডা লুঙ্গি আর শার্ট করে করতেছে, ওইটাও দেখ মহিলা। চেক করে আইলি না কি করলি? এই- বললাম তো একটু দাম দিবে। কি এনে দিছো? ও গাছপাতা, ও গাছপাতা ছাড়া কি ও? হাসপাতাল খালি কালকেতে তুই ভাই যে পরিমাণে মনে কর কাজের ভিতরে বাদ ঠেলতেছিস, একদমই পছন্দ হচ্ছে না। তুই মহিলা কলেজের সামনে নিয়ে গেলি কেউ নেই, নপড়া কলেজের সামনে নিয়ে গেলি কেউ নেই, কেন? আমি এই যে দেখাই মাল- ভিতরে, আমি এই যে- দেখাই এই যে ভিতরে কি কোনো এ, দুটো কি নিয়ে এ, যাই। এ কি এ, হ্যাঁ? এদের জিনিস আবার কয় এদের জিনিস। কিসের একটা শব্দ শোনা যায় না? অ্যাম্বুলেন্স যাচ্ছে মনে হয়। অ্যাম্বুলেন্স? তুই শিওর? এখন গিলাস আনিস নি, কি দিয়ে খাবো? ডিরেক্ট ঢেলে তুমি ডিরেক্ট ডালে দেবো? ওদিকে কি ঢালিস? কেউ নক কর। যে দেখ কি ঢালিস? এ কে? তুই যা তুই যা তুই যা তুই যা। আর আমি কি জানি, তোমার আমি কাজ করতেছি না। আরে তুই যা জিজ্ঞেস কর। আরে তো ওটা হাতের মধ্যে রাখতে তুই জিজ্ঞেস কর, যা যা যা। আমি এগুলো এনি দেখতেছি দেখ না। কে? এটা কি জেদ? এদের কেলাস করতেছ না? জেলখানাটা তো সুন্দর না, নতুন বানাচ্ছে। কেলাস দিয়ে টাকা পাবে না। মেলা দিন দেখা যাবে। হ্যাঁ, কেন? তোমার বেতন দেখি না। আমাদের তুমি বাড়ি বলতে পারো কি করে? তুমি কি করেছো? তোমার কথা ভাই ফাঁকা জায়গা দেখে এই জায়গা বসো, এই জায়গা বসো। না তুমি এসে সাইকের উপরে উঠে দিদি ভাই আমি গোলক চালতাতে। এই সেন্ট্রি একটা গোলাপের একটা বালি হবে। কিসের নোটিফিকেশন? আমি 2 তারিখ থেকে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা, তাই হ্যাঁ রুটিন সিলেবাস ফুল বই। ফুলটার একটা কল দিই। এই সেনা পাখা শুনলে বা কল দিল কেন? ও তো বললো যে আজকে বেরোলে না, কল না ধরলেই তো সমস্যা। বন্ধু বান্ধব মানুষ। হ্যালো বন্ধু বলো। হ্যালো বন্ধু। তুমি মারিয়েছো? তুমি তো বাসায় থাকবা বললে। না না আমি আজকে বেরোচ্ছি না। মালটাও খাইছো কিছু? না না কিছু খাইনি, তুমি আসলে খাতি পারি তোমার রেখে। তোমার জন্য তো একটা গুড নিউজ আছে। কি নিউজ দিবা বলো। বুঝলি সামনের তো পরীক্ষা, 2 তারিখ থেকে পরীক্ষা, রুটিন দিছে। কি কো পরীক্ষার রুটিন দিয়ে দিতে? নাটক করার কথা কম দেখি, বছরের এখনো কত বাকি রয়েছে, এখন রুটিন দেবে কি করতে? দেখো নাই আমি তোমার হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছি, একটু দেখো রুটিন। হ্যাঁ দাও যে তুমি হোয়াটসঅ্যাপে দেই কি নাম রুটিন দিয়েছে, আমি চেক করে দেখতেছি। দাও এই রে তাহলে দেখি আসলে পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে। কি করবো এখন? বালসিনে তো সারা বছর পড়লাম না কিছুই, পরীক্ষায় তো ফেল করতে পেরে দেখতেছি সবগুলো। ভাবতো বাইরের একটা জানে ইজি বাইক তো মনে হচ্ছে চালাতেই হবে না জীবনে, ইজি বাইক চালাই খাতে হবে না আমার। আর একটা মাস টাইম যদি বেশি দিত কি যে ভালো হতো। 1 বছর কি নাম চলে গেল, কিছুই তো পড়লাম না। কি যে করি চলে আসতো কি রাখলাম বাড়ানো করে কিছুই তো বুঝতে পারতেছি না, কিছুই তো পড়িনি। বই খেলাও তো ইন্দুরের তখন মাথায় তো কিছুই আসে না, কি করবো না। থাক ছোট করে একটা কল দিয়ে কি ওদের তো সব সমস্যার সমাধান থাকে। হ্যালো, হ্যাঁ কই তুই? আমি এই যে বসে রয়েছি, জামরের ভিতরে আছি, একটু আয় সাইডে। কি অবস্থা ভাই? আরে এই সমস্যা কি? 30 সেকেন্ডে কি হয়েছিল আসলে এই জায়গায়? আরে বোঝো না, তোমার কলেজ ভাই ব্রাদার আমি, এটা কোনো কথা হলো? তুমি ভিতরে চলে আসছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। কি হয়েছে তোমার, কি সমস্যা এটা আমার কও। আরে সমস্যার তো শেষ নেই, সে হিসাবে সমস্যা, সে সর্বনাশের তো সর্বনাশ হয়ে গেছে আমার। আরে কি সমস্যা হয়েছে এইটাই কও। খালি সে সমস্যা সমস্যা দূর হস নে। কাল সে পরীক্ষার তো রুটিন দিয়ে গেছে,
আরে ও তো পড়িনি কিছু তা কে আইছেন এবং সমস্যা হলো না রে তো পরীক্ষার খাতায় কি লিখবো আরে কি লিখবো আমার দ্বারা দাঁড়াও বাবার লোকেশন ওখানে করছি বাবা কি করবে আরে বাবা সব করতে পারে বাবা পারে না এমন কোনো কাজ নেই পরীক্ষা পাস করে দিতে পারবে তো বাবা আরে বাবা সবই পারে বাবা পারে না এমন কোনো কাজ নেই বুঝনি বাবা যদি বুদ্ধি টাকা পারে সেই টাকা সাইডে উঠে নিতে পারে ক্ষমতা আর কি কও মিয়া, কোটি কোটি টাকা সব সমস্যার সমাধান করে দেয়। বাবার বিশাল ক্ষমতা। বাবার বাসা কোন জায়গায় বাবার আমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা দিয়ে দিবানি, দিয়ে নিয়ে নে। সেই জায়গার নাম তো মনে নাই। আরে না, আমার কাজ আছে আরেকটা, ওকেও মনে করো আছে না, পরীক্ষায় তো রুটিন দিতেছে, আরো বাইবিকার আছে। আমার নাম কলিও সমস্যা নেই, ও কোনো বাবা সবকিছু পারে তো। তাহলে তো হোয়াটসঅ্যাপে আমি লোকেশনটা মাইনে দিচ্ছি, বুঝছো? রাতে রাতে তাহলে আর টাকা পয়সা দাও কিছু বুঝলাম না, টাকার সাথে চলে আসলাম আমি, বুঝো না? তুমি বাইবিকার মানুষ, খরচ তো লাগে। আর দাও, ও তোমার খোলা লাগবে না, দাও। করলি মাছটা আমার পছন্দ হয়েছে ভাইয়া, সমস্যা নেই। হ্যালো বন্ধু, কই তুমি? আমি জ্যাক স্প্যারো। তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য তো একটা সুসংবাদ আছে। তুমি তো এই সংবাদ শুনলে তুমি তো আল্লাহতে আটখানা হয়ে যাবা। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি এখানে বসে রয়েছি সাইডে। বাসায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দিন সমস্যা নেই, তুমি বাসায় থাকো, আমি আসছি। বন্ধু এই তুই আসছিস আস্তেই করে গেলাম পড়াশোনার করা লাগবে না। কেন সে সুন্দর পাইছি যে বাবা বাবা বাবার কাছে গেলে তো মনে করো আর ভালো লাগবে না। কে বাবা কে? এ মনে করো সে কামড় খাচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত। কি নাম বাবা? বাবা আমি বাবা টাকা দিব আরে বাবার নামই ঠাপা বাবার নাম কি টাকা তবে তুমি শুধু চলো বিজ্ঞানে দেখো কাজ হবে কাজ হবে মানে পুরো 100%। বাবা তো ফার্স্ট ডিভিশন পাওয়া যাবে পুরো নাকি আমরা 10 দিন পরীক্ষা দেবো, পরীক্ষা কোনোদিন ফেল করবো একবারে হচ্ছে মনে করো। হ্যাঁ চলো বিকাল বেলা যাই, চলো রাস্তা চলো কোথায় যাই আমরা, চলো। ওকে ওই বই জায়গা উপরে, আরে উপরে উপরে কোয়ানে নিয়ে যাচ্ছিস তুই? বাল বুঝলাম না, এটুকু উঠেও তো কষ্ট হয়ে গেল। আরে পরীক্ষার সময় একটু পড়বো কষ্ট তুই কর, বাবা একটু টাবার কষ্ট কাছে নিয়ে কর। আসতেছিস, বুঝলাম এরপরে না। তো মনে করতে থাক। এইটুক কোন উপরে উঠাইতেছে? বাবা তো পরীক্ষা ওটা কি দাও? ওটা তোর বাবার নাকি? বম্বোলা খানকির গোলা চুক্কর মাঙ্গর ফুলা ওই করতো আমি কি বাবা হতে পারি? ও যে বাবা তপস্যা করতেছে। পিড়ি পড়ে গেছে। তাইলে আপনি আমাদেরকে নিয়ে চলেন বাবার কাছে। হাই বলবো, হাই বাবার কাছে হাই। পাগল ছাগলের কাছে বাবার সব পিড়ি নাকি পড়ে গেল। এই ঠাপা বাবা তাই? হুম, তো বিড়ি বাবা দিলি নাম ভালো হতো। এই কাম কাম রূপ করতে আমি বাবা করতে কাম কাম রূপ কাম করতে না। বাবা ট্যাঙ্কির উপরে কেন? আর এত বিড়ি কেন? সে একজন বলে নাকি বাবা তাবিজ তুবাজ দিতে পারে। ওইগুলো তাবিজ বলে আরে মূর্খর দলেরা, আমি আগে ছিলাম ঠাপা বাবা, ঠাপ খেয়ে আমি এখন উপরে উঠে হয়ে গেছি ট্যাঙ্কি বাবা। বলে বম্বোলে তোরা নিশ্চয় 3 জন এসেছিস। বন্ড কয় কি আসলাম 2 জন, 3 জন বলে কেন? ওই যে সাথে একজন আমাদের ড্রাইভার ছিল, ড্রাইভার ড্রাইভার ধরে মনে হয় বাবার তো ভালো নলেজ, কিন্তু তোর বাবারে দেখতে তোর ছোট ভাইয়ের মতো লাগতেছে না আমার কাছে। কি ওরে কি সারা জায়গায় ও দেয়া যায় কেন? এই একই রকম দেখতে কেন? আরে আমাদের কাকা, সে কাকার তো প্রতি সপ্তাহে লিঙ্ক ভাইরাল হতো। মানে তো ছোট ভাইয়ের বাপ হ্যাঁ লিঙ্ক বেরোতো। হ্যাঁ, তাহলে বুঝে দেখো, আর কাকা সব জায়গা টুক দেবে কাকার। বলে শো বম্বোলে বাবার হাতে কি ও কেরুর বোতল না? না, ওর তো মনে হয় পড়া পানি। পড়া পানি? পড়া পানি কেরুর বোতলে? আরে তোকে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে রে বাচ্চো। বলে বম্বোলে আরে তোকে মাথায় আমি আমার আশীর্বাদের পানি ঢালতেছি রে বাচ্চো, বম্বোলে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। বলে বম্বোলে আমার এখনই টাইম হয়ে গেছে, 5 মিনিট আমি এখন মং করব। তোদের যে যে প্যাক লাগবে আমার সাক্ষাৎকে গিয়ে বল। ও বম্বোলে তোমরা আসো 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 আসো। বাবা মন করবে মানে কি করবে এখন? আর তার হাতে ঘড়ি নেই, কিভাবে টাইম দেখলো? সূর্য দেখি, সূর্য তো না, দেখলো তো হাতে ঘড়ি আছে। ওই যে শরীরের ঋষির সাথে তোমার দেখতে পারিস এখানে গিলাস মতন মনে হয় ফিট করে। তাতেও ঠিক আছে বুঝলাম, তো বাবা ও কি করতেছে?
আহ, 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 ইয়া, it's not working. কোষ্ঠকাঠিন্য রোগ নাকি? বাবার মনে ডাক উঠেছে। কাটাবাড়ি নিয়ে যেতে হবে না? আরে মূর্খ, বাবার নামে ওসব কথা কইস নে, অনর্থ হয়ে যাবে। আয় আয়, তোদের মেনু কার্ডটা দেখাই। আবার মেনু কার্ড রেস্টুরেন্টে খাতি আইছি। দুয়ার মেনু কার্ড। এই দেখ, বড় মেনু কার্ড আছে। চল কি দেখাই। এনে ধর মেনু কার্ডটা ধর। ভাই এই যে, এত জায়গা থাকতে আপনি এই কোনা কানাতি ডেকে নিয়ে আইছেন কেন ভাই? আচ্ছা দাঁড়া, মেনু কার্ডটাকে পড়ে নি। বেসিক 1500, মিডিয়াম 3000, অ্যাডভান্স 10000। অ্যাডভান্স নিলে ডিসকাউন্ট পাবেন 40%। আপনারা কি ভাই মেনু কার্ড না কি ভাই বুঝলাম না। এই কি মেনু কার্ড দিয়ে কি সোনা দিয়ে বানানো নাকি আপনাদের কি তদবির দেবেন এত টাকা? তোরা পরীক্ষায় হবে। ফার্স্ট ক্লাস হবে। আচ্ছা অ্যাডভান্স নেব, ফার্স্ট ক্লাস হবে, 10,000 টাকা কোনো বিষয় না। হ্যাঁ চলো বাবার কাছে। তাহলে বাবাকে যে কিভাবে কি বলতে হবে আমি বলবো। তুমি বলবা? ওকে চলো। বলে বাবা, বাবা, এটাতে ডিসকাউন্ট অ্যাডভান্স হয়েছে, নেবে। অ্যাডভান্স নেবে। অ্যাডভান্স। পেমেন্ট কি ফুল হয়েছে? বাবা মানে পেমেন্ট তো সব হয়নি, আমাদের কাছে তো মাত্র 4,000 টাকা আছে। এখন বিকাশ নগদ রকেট কি আর কিছু আছে আপনার নাকি? আরে শুধু বিকাশ নগদ রকেট ভাবছিস? বম বলে বম এখানে আমার বলে। ব্যাংকের 66টা অ্যাকাউন্ট আছে, নিয়ে যা। আর বিকাশ রকেট উপায় আছে, পেমেন্ট করে দিবি, যা। বম বলে বম বলে পেমেন্ট করলাম, আমাদের তাবিজ তো দেবো দেবো দেবো। এই যে বম আমার বলে। সবথেকে রেডমি ক্যালকুলেটর। ক্যালকুলেটর। বম বলে। ক্যালকুলেটর দিয়ে কি হবে? আরে এমনি ক্যালকুলেটরে 2 আর 2 যোগ করলে কত হয়? চাই আরে তো 20 বম বলে। বম বলে। 12 যদি যোগ করবি তুই। বম বলে বম বলে। এই নে দুইজনের দুটো তাবিজ দিচ্ছি। বম বলে। বম বলে বম বলে। যা ওই দুইটা নিয়ে বম যা। বলে। ওই দুইটা সকালে ঘুমির থেকে ওইটা বাথরুমে যা জ্বালাই দিবি, দিয়ে টান দিবি, ওদের মধ্যে তাবিজ পড়া আছে। বম বম বলে। যা ফুক যুক, ফা যা, যা। বম বলে এদিকে আয়। কি কথা? আরে কথাটা কই নি আই, ওদের একটু ভিআইপি বিদায় দিয়ে দে। জম বলে আয় আয়। এখানে সব বন্ধ, তোরা দাঁড়া, ওই খোলা আছে, দাঁড়াবি, খোলা আছে। সব বন্ধ রাখ। কিছু দেখতেন না তো? না, তা না। যা, যা। মাতাল বাবা যাবি যাই যে ইনকাম করলাম মোটামুটি। নামাজ কালাম পড়লাম, পরীক্ষা চলতেছে, দোয়া কালাম কর। হ্যাঁ এটাতে পরীক্ষায় ঠিকঠাক হবে। সামনে একটা তোর সেই ছোট ভাই না? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ সাবধান তাই। হ্যাঁ আবার আবার কি কয়? যাক সমস্যা নেই, সবসময় কি সে খারাপ কিছু বলবে এরকম কোনো কথা আছে? শুনে দেখি যদি কিছু বলে। হ্যাঁ আমি পরিচিত লোক, কথা না বলে এখন তো পারা যায় না। পরীক্ষা প্রিপারেশন যেভাবে নিয়ে করলাম, এখন আল্লাহ ভরসা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ছোট ভাই ভালো আছো? ভালো তো আছি। সালাম কালাম দিলে তোমরা? ভাই এই নামাজ কালাম পড়ে আসলাম তো। যাই হোক নামাজ কালাম এদিকে পড়ছো? আসো, একটু সাইডে কথা কই আসো। আবার কি কথা? না একটু ব্যস্ত বাসায় যাচ্ছে। মালমুলের কথা আছে। আবার কি মালমু? বলে না, 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 আবার কি মালমুল? মালমুল খাওয়া ছেড়ে দিছি। কি কবে থেকে? বুঝলাম না, ছেড়ে দিছি ভালো হয়ে গেছি। আরে ভালো মালমুল আছে। না না নতুন লাগবে মাল না আইছে ভাই, মার্কেটে। আমি বাসায় দেবো, খাওয়া দাওয়া করবো, তুমি তারপর পড়তে বসতে হবে। হ্যাঁ আরে ও পরীক্ষায় পাস করে দেবো, মানে বাবার কথা কইছিলাম না, বাবার ধরে গিলে। হ্যাঁ হ্যাঁ বাবার তোমার দ্বারা কাছে গেলে? বাবার কাছে গেছিলাম, কিন্তু আমি সমস্যা তোমার নেই। বাবার এনে ভরসা পাইনি ওই সমস্ত। আরে ওই বাবা যদিও বন্ড ছিল, এখন কিন্তু বন্ড নাই, মানে আগে ছিল, আগে আগে আগে। জীবনে আর এগুলো করে বেড়ানো যাবে না। ফেল করেছি, ভাবিলাম একটাই করতে পারি, দুটোই করতে পারি, সবগুলো করবো বুঝতে পারিনি। যাই হোক এগুলো আমাদের পাপের শাস্তি। একটাও পাস করবো না। এখন এগুলো আমাদের পাপের শাস্তি, যেগুলো করে আসছে আগে আসলে এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছি। তোমাদের দেখে তো হতাশগ্রস্ত মনে হচ্ছে। তোমাদের সম্পর্কে আমি তো কিছু শুনছি জানছি, তোমরা যে আগে যেভাবে জীবনটা কাটাইছো এটা আসলে জীবন না। জীবন হচ্ছে ধর্মের পথে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। ধর্মের পথে ফিরে আসতে হবে, এগুলো বাদ দাও। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আগে যা করিছো সবকিছু বাদ দিয়ে ধর্মের পথে ফিরে আসো। তোমরা সন্ধ্যার পরে মাগরিবি, হ্যাঁ আমরা আসরের নামাজ পড়ে আসছি। আর মাগরিব মাগরিবি আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ মসজিদে এসে কথা হবে তোমাদের সাথে। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি নাকি আচ্ছা, বন্ধু? আচ্ছা যাই তাহলে। হ্যাঁ তাহলে যাও। আচ্ছা। আল্লাহ হাফেজ।
এটাই কয়েনতে আসলো। এ এ বালুদা সেটাই মনে হচ্ছে না, সে বাটপার বন্ড নাকি, এর বাপ কত জায়গা কি। কাকাকে শুধু খারাপ জায়গায় গেছে নাকি, কিছু ভালো জায়গায় তো গেছে। এটা হয়তো কোনো ভালো জায়গার প্রোডাক্ট। ভালো জায়গায় যাওয়া যায়, হয়তো বা বিয়ে শাদী করেছে নাকি এরকম কিছু। বিয়ে শাদী করেছে মনে হয়। আমাকে ভাইবে লাভ নেই, থাক। চল আমার প্রতি তো আমাকে দিবেন। চল